আসসালামু আলাইকুম। বাড়িতে এত বড় একটা জাম গাছ আছে আজকের আগে আমি জানতাম না। আজকেও জানা হতো না যদি না তাহসিন ছাদে উঠতো। আমি যখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি দেখলাম যে ও ছাদের উপর কী নিয়ে যেন ঘাটাঘাটি করতেছিল। তো আমি দেখার জন্য আগ্রহের সাথে ছাদে উঠলাম। ও আমাকে দেখার পর তো চিৎকার দিয়ে উঠছে যে তুই এখন কেন উঠলি, আমি তোকে সারপ্রাইজ দিতাম জামগুলা দিয়ে। তারপর যাক আমি উঠলাম, উঠার পর দেখলাম যে ও অনেকগুলা জাম পারছে। আমি সেখান থেকে কয়েকটা জাম খেলাম। বরাবরের মতো জাম আমার খুব পছন্দের খাবারগুলোর মধ্যে একটি। এটা আবার নিজ হাতে পেরে খেতে পারছি, মানে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম ওই সময়। তাসিন তো উড়াদুরা জাম পাড়ার ট্রাই করছিল আর আমাকে বলছিল তুই যত পারিস খা। তাসিন কিন্তু খুবই ভালো। ও যদিও আমার কাজিন কিন্তু ওরে আমি আমার আপন ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসি। আমার সব কাজিনই মানে আমার আপন ভাই বোন, ওদেরকে আমি ওই চোখে দেখি না যে ওরা আমার কাজিন, ওরা আমার ভাই বোন সবাই। আগে আমি খুব আফসোস করতাম আমরা মাত্র দুই ভাই বোন কেন, আমাদের আর ভাই বোন নাই কেন। এখন ওরা যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, ওদের সাথে মিশছি, এখন আর ভাই বোনের জন্য আফসোস লাগছে না। ওরা তো আছে, আমার আর ভাই বোন চায় না। তাসিনরা আমি মানা করছিলাম যে জামগুলা আপাতত পারিস না, কয়েকদিন পরে আমরা পারবো, তখন সবগুলা জামই ফেঁকে থাকবে আর আমরা ডাল ভেঙে ভেঙে নেব সুন্দরভাবে। কে শুনে কার কথা, ও আজকে জাম খাবে মানে খাবে, ও কাঁচা না পাকা সেটা দেখবে না। ও যেহেতু জানতে পারছে জাম আমার খুব পছন্দের খাবার, তাই আজকে কাঁচা হোক বা পাকা হোক ও নিজেও খাবে আর আমাকেও নিয়ে খাওয়াবে। আজকে আমরা জাম মাখা করব, এটাও ওই করবে। ও খুব ভালো মনের একটা মানুষ। ওর কাছে যে কেউ যা কিছু আবদার করবে সেটা সে পূরণ করবেই, যে করেই হোক। মানে একটু আপনি ওর সাথে ভালো আচরণ করেন, দেখবেন ও একেবারে আপনার সাথে মিশে গিয়েছে। মানে ও একটু অন্যরকম। ছোটোবেলায় আমি যেরকম ছিলাম আর কি, মানে কেউ একটু নরম কথা বললে আমি গলে যাইতাম সাথে সাথে, মানে সে খারাপ ভালো এটা যাচাই করতাম না। ও ঠিক এইরকম। যাই হোক, ও জাম পারছিল আর আমার সাথে বকবক করছিল। আসলে আমরা বসে বসে প্ল্যান করছিলাম যে আসলে কবে আমরা মতিরহাট নদীর পাড়ে ঘুরতে যাব। সবাই যাচ্ছে মতিরহাট নদীর পাড়ে ঘুরতে, কিন্তু আমরা এখনও যাইতে পারলাম না। আমার মনে একটাই কষ্ট, আমার বাসা থেকে কখনো একা ছাড়ে না কোথাও একটু ঘুরতে যাইতে। আমার ফ্রেন্ডরাও গেছে ঘুরতে, কিন্তু আমার মা তো কোনোভাবেই যাইতে দিবে না। মারে যদিও পটাইতে পারি, কিন্তু আমার মামারা তো আমারে কোরবানি দিব, বাড়িতে আর জায়গা দিব না। মামাদের বকাঝকা থেকে বাঁচার জন্য হলেও তাসিনকে নিয়ে তো যে করেই হোক মতিরহাট যাইতেই হবে। তাও মামাদেরকে উঁচু গলায় বলতে পারবো বাড়ি থেকে তো একটা বেটা মানুষ নিয়েই গেছি সাথে করে, আমি কি একা গেছি নাকি। যাই হোক, যেদিন যাই সেদিনের কথা। তবে আজকে থেকে আমার চোখে আর ঘুম থাকবে না, আমি কখন যাব মতিরহাট। আমি এমন একটা মেয়ে, মানে কোনো একটা স্বপ্ন যদি আমার চোখে একবার ধরা দেয়, মনে একবার ধরা দেয়, তাহলে সেই স্বপ্নটা যতক্ষণ না পূরণ হয় আমার চোখে বিন্দু পরিমাণে ঘুম থাকে না। জামগুলো পাড়া অলরেডি শেষ। এবার আমরা ভাবতেছি এগুলা কি আমরা এখানে বানিয়ে দুজন মিলে খেয়ে ফেলবো নাকি নিচে নামিয়ে সবাইকে দেব। আসলে সবাইকে দেওয়া উচিত। প্রথমবারের মতো আমরা জাম পেরেছি গাছ থেকে। জামগুলা এখন দেখে আমার এখনও খাইতে ইচ্ছে করতেছে। এখনও গাছে প্রচুর জাম আছে, আমরা আস্তে আস্তে নেব আর খাবো। আমরা দুজনেই এই জাম গাছটার সন্ধান জানি। সত্যি কথা বলতে নানা বাড়ির কোথায় কি আছে না আছে, ফল গাছ, আম গাছ, জাম গাছ, এসবের সন্ধান আমার আর তাসিনের কাছেই বেশিরভাগ থাকে। নানা বাড়িতে আমরা দুজন বাদে তৃতীয় কোনো ব্যক্তি নেই যে কিনা খুঁজে খুঁজে দেখবে যে কোথায় আম পেকেছে, কাঁঠাল পেকেছে, জাম গাছ আছে। এসব দেখার মতো কোনো লোক নাই আমরা দুইজন ছাড়া। যখন সময় পাই আমরা দুজন একেবারে পুরা বাড়ি মাথায় তুলে ফেলি। কোথায় কি আছে না আছে, কি খাবো না খাবো, কোথায় যাবো, সব কিছুর সন্ধান আমাদের কাছেই মিলবে। এই টাকাগুলা নিয়ে আমি ছাদে উঠছিলাম। টাকাগুলা কোন ফাঁক দিয়ে জানি আমার হাত থেকে পড়েই গেছিল। অনেক খোঁজাখুঁজি করার পর পাইছি, তাও আমি পাইনি, তাসিন পাইছে। ও পাওয়ার পর প্রথমে তো দিতে চাচ্ছিল না, আমাকে ভয় দেখাচ্ছিল যে ও নাকি টাকাগুলা দেখেই নাই। পরবর্তীতে যখন ছাদ থেকে নেমে যাচ্ছিলাম যে আমি আর এখানে থাকবোই না, আমার টাকা হারাই গেছে, তুই আমাকে খুঁজে দিতে সাহায্যও করস নাই, পরে ও আমারে দিয়া দিছে টাকাগুলা। এখনও ওর জাম পাড়া শেষ হচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে যে আজকে সারাদিনেও হয়তো জামগুলো পাড়া শেষ হবে না ওর। আর ছাদের উপর কিছু আম গাছও ছিল, প্রচুর আম পড়েছিল যেগুলো নষ্ট হয়েছিল। আমি কতটা নাছোড়বান্দা ভাবেন আপনারা। ও জামগুলা কষ্ট করে পাড়তেছে, ও কুড়িয়ে নিচ্ছে, আর আমি শুধু বসে বসে খাচ্ছিলাম। তবে জাম আমার খুব প্রিয় একটা খাবার, আমি তো খাবার নিয়েই বিজি। শেষ মুহূর্তে ও মইটা ঠিক করে নিচ্ছিল, অ্যান্ড আমরা এখন ছাদ থেকে নেমে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।